তো হাতে নাতে ধরা খাইলা, রেস্টুরেন্টে বসে খাচ্ছিলা। আজকে যদি আমি টাইম মতো না যাইতাম তাহলে তা আবার বলতা যে একা একাই খাচ্ছ। আমি না তুমি ধরা খাইছো, আমার উপর ব্লেম দিতেছো। আজীব ইয়ার, ধরা পড়লা তুমি আর আমাকে বলতেছো। তুমি হচ্ছে রেস্টুরেন্টে খাও না, তুমি বাসা ছাড়া কোথাও খাবার খাও না, রেস্টুরেন্টে খাবার পছন্দ করো। কিন্তু আজকে আমি তাহলে ছবিটা আমি পোস্ট করে দিই, কি যে রেস্টুরেন্টে যে বসেছিলাম ওই ছবিটা। আজীব তো, আমি আমার বাসার নিচে চা স্টোরে বসেছিলাম। ওটা চা স্টোর না, ওটা হলো ফাস্ট ফুড স্টোর। হ্যাঁ আমি না হয় বসেছিলাম, ভালো কথা। আর তুমি কার সাথে বসেছিলাম? আমি গিয়ে তোমাকে দেখলাম, তাহলে আমি বসেছিলাম কেমনে? বসেছিলা তুমি যখন ধরা খাইছো তখন আমার সাথে বলো যে তুমি যা খাবা খাও, আমি আজকে বিল দিয়ে দিচ্ছি, তুমি এই কথাটা আমাদের মাঝে রাখো আর অন্য কাউকে বললো না, এইসব বলে তখন তুমি আমাকে ওখানে বসাই দিছো, বসাই দিয়ে আমার ছবি উঠেছো। আমার কাছে কিন্তু রেকর্ডিং আছে। কিসের? তুমি রেস্টুরেন্টে কি কি বলছো। আমি তো জানি তুমি বাসায় আসো, আমি ওখানে খেলে তুমি আসতেও পারো, আমি তো জানি, আই নো দ্যাট। সো বলতেছো কেন? শোনো দুর্জয়, ভালো হয়ে যাও, বুঝছো? ভালো হইতে কোনো পয়সা লাগে না, খারাপ হইতে পয়সা লাগে। খারাপ হবা, উল্টাপাল্টা জিনিস খাবা, পয়সা লাগবে। গার্লফ্রেন্ডের পিছে ঘুরবা, পয়সা লাগবে। মানে খারাপ হলেই পয়সা লাগে, আর ভালো হইতে কোনো পয়সা লাগে না, বুঝছো? তাহলে যে তুমি উইদাউট টাকাতে তুমি ভালো হতে পারবা, বুঝছো? আর রেস্টুরেন্টে যায় এইসব খাওয়া দাওয়া বন্ধ করো। মানুষের রূপের রহস্য কি এটা মানুষ জানতে চায়, কিন্তু তোমার হচ্ছে যে এই মোটি হওয়ার রহস্য কি, এই যে তুমি হচ্ছে না জেনে হচ্ছে ফাস্টফুডে, মানে না বলে ফাস্টফুডে বসে থাকার রহস্য হচ্ছে যে, মানে এটাই হচ্ছে রহস্য তোমার মোটি হওয়ার রহস্য। শোনো, মোটাদেরকে মোটু হাতি এসব বলতে নেই, বুঝছো? স্বাস্থ্য হচ্ছে আল্লাহর দান। এই যে দেখো যারা বাতাসের মতো চিকন, আমরা কিন্তু তাদেরকে কিছু বলি না, কারণ ওরা হবে না, কোনোদিনই মোটা হইতে পারবে না, বুঝছো? এটা হচ্ছে স্বাস্থ্য আল্লাহর দান। আর আমি অনেক আরাম আয়েসে বড় হয়েছি ছোট থেকে, এখনও অনেক আরাম আয়েসে আছি। আর স্বাস্থ্য কাদের হয় জানো? যারা সুখে থাকে, যারা অন্যের কুটনামি করে, অন্যের দুর্নাম করে, অন্যের পিছে লাগে, তাদের কখনো স্বাস্থ্য ভালো হবে না। এই যে দেখো সুস্থ আছি, ভালো আছি, এটাই তো এনাফ, তাই না? আমার মোটা হওয়াতে তো আমার কোনো অসুবিধা হয় না, আমি তো আরামেই আছি, আমি তো কারো পিছিয়ে লাগি না। যখন আমি মানসিক ডিপ্রেশনে থাকবো তখন না আমি চিকন হয়ে যাব। আর আছে ডায়েট করে চিকন হওয়াটা আলাদা, মানে আমি এক্স্যাক্টলি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যাদের খুব মাথা ব্যথা আমার হেলথ নিয়ে। ভাইরা বোনেরা, আমার হেলথ নিয়ে আমি অনেক ভালো আছি, আমি সুখে আছি। আর আমি সুখে আছি দেখেই আমি এত সুন্দর, সবসময় হাসি খুশি থাকি। আমি জানি যে জেলাস থেকে সবাই এই ধরনের কমেন্ট করে। তোমার বান্ধবীর বাপ বলে বিয়ে করছে? কোনটা? তারপর তোমার বান্ধবীর নাকি ডিভোর্সও দিয়ে দিছে। হ্যাঁ, এর ঘরে আবার একটা সন্তানও হয়ে গেছে। এখন সন্তানটা বিয়ে হয়েই দেখি 4 বছর। এখন আগের সন্তান নাকি তা সে আগেই বিয়ে করে রাখছিল, মানে আসলে এখানে বহুত কাহিনী। তোমার বান্ধবীর? না না না, তার বাবার সন্তান আছে। মানে এটার আসলে অনেক বড় কাহিনী, আমি আসলে পুরোটা শিওর না, এই জন্য বলতে। আমি বলে রাত সে নর্থ কি হয়েছে? সে এখন আমাকে একটু ফলো করে, আমি সেটা জানি, তার আইডি দিয়ে দেখে, যেহেতু আমার পেজে তাকে কোনো কিছু করা নাই, তো সে আমার পেজটা ফলো করে। তো একটা জিনিস কি, মানুষের যারা বদ দোয়া করে বা মানুষের ক্ষতি চায়, আলটিমেটলি কিন্তু তার শরীরে সেটা লাগে। আমি সবসময় সবার জন্য ভালো দোয়া করি, এখনও তার জন্য ভালো দোয়া মানে রয়েছে বা আছে বা করছি, যে সে যেন ভালো থাকে বা নেক্সটে ভালো কোথাও বিয়ে হয়, ভালো করে সংসার করে। আজীব ইয়ার, বাদ দাও, ওকে নিয়ে কথা বলার মতো কোনো মানে ইন্টারেস্টই নাই বলাটা। হ্যাঁ সেটাই, মানে কোন কথাতে চলে আসলো, আসলে রুচি তো বাঁধে।